আজকে আবার ছেলেকে নিয়ে বরিশাল যাচ্ছি, আর সেই পাখি দেখেন এই গরুটা পানির ভিতরে পড়ে গেছে, একটু পানি খেতে নিছিল আর পড়ে গেছে। আর এইখানে মাছ ধরছিল, সেই মাছগুলো একটু উঠাইলাম, চিংড়ি মাছ আর ওইটা হচ্ছে পুঁটি মাছ আর কি কি যেন মাছ, অনেক সুন্দর মাছ ছিল। আর এইখানে দেখেন এই চলে যাচ্ছি আমি বরিশাল। হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখানে দুইটা রেস্টুরেন্ট আছে, খুবই সুন্দর রেস্টুরেন্ট দুটা। সবচেয়ে ভিড় হয় ঈদ আর কোরবানিতে, এখন বেশি ভিড় হয় না। এখানে ঘুরতে আসে বিকেলবেলা, আমি তো সকালবেলা যাচ্ছি, সেজন্য অতটা ভিড় নেই। আর রাস্তার দুই সাইডে অনেক মানুষজন থাকে, ঘুরতে আসে, ফুচকা পুরি এসব বিক্রি করে, সবাই খায়। আর আমার ছেলেকে নিয়ে আসছি, সে বলতে আছে যে বাহির থেকে আসলে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হয়, সেজন্য সে হ্যান্ড ওয়াশ দিয়ে তারপর হাত ধুয়ে নিচ্ছে। আর কলটাও ধুয়ে রাখছে, কারণ ও হ্যান্ড ওয়াশ দিয়ে ওই কলটা ধরছিল, সেজন্য ওইটা ধুয়ে ফেললো। আর এই দেখেন ডাক্তার পাইনি, মানে ডাক্তার তখন চিকিৎসা করা হয়নি, সেজন্য আমরা এখানে আবার একটু আসলাম। আইসে দেখি যে অনেক রকমের খাবার পাওয়া যায়, এগুলো কিন্তু সচরাচর আমরা পাই না, সেজন্য এই তো দেখলাম অনেক খাবার, সেজন্য একটু কিনে নিলাম। বাতাসা, নকুলদানা অনেক ছিল, মানে বিভিন্ন রকমের খাবার ছিল। এটা হচ্ছে তিলের খাজা মনে হয়, তিল দিয়ে করছে। আর একটু আচার ছিল বিভিন্ন রকমের, মানে অনেক কিছু ছিল। আর এই আচারগুলো একটু দাম বেশি ছিল, এক একটা 50 করে, সেজন্য আমি আর নেইনি। এক একটা 50 করে, এগুলো আর নেব না, কারণ আমার বাচ্চা খেতে পারবো না, নিয়ে কি করব। আর ও যেগুলো খেতে পারে সেগুলোই আমি নিয়ে নিছি। দেখেন চিংড়ি মাছ দিয়া চপ বানাচ্ছে, ওগুলো নিচ্ছি। এগুলো এই যে কি যেন চিংড়ি মাছ আর রসুন দিয়ে বানাচ্ছে, এগুলো নিচ্ছি। তারপর বার্গার ছিল, ওগুলোও নিয়ে নিছি। মানে আমার ছেলে যেটা যেটা খেতে চাইছে ওইটাই, সে নুডলস খুবই পছন্দ করে, নুডলস খাবে সে বললো, সেজন্য নুডলস দিল। নুডলস বাটিতে দিছে, সে তখন আর সে খাবে না, বাটি পছন্দ হয় না, চামচ পছন্দ হয় না, সে বলতেছে আমি বাসায় নিয়ে যাব। তারপর আর কি করার, প্যাকেটে করে বাসায় নেওয়ার জন্য রাখলাম। তারপর বললো যে তুমি ফুচকা খাবা, বললে হ্যাঁ আমি ফুচকা খাবো। তারপর বলে আচ্ছা তাই বসো, তাহলে তোমাকে ফুচকা দিচ্ছি। সে তো অপেক্ষা করতেছিল, কিন্তু ফুচকা দেইনি, বেলপুরি ছিল, ওটা একটু মিষ্টি টাইপের ছিল, সেজন্য ওইটাই দিলাম, যে ও ঝাল খেতে পারবে না। আর ও খাচ্ছিল, আর মানে বলছিল যে অনেক মজা লাগে আম্মু, অনেক টেস্টি, সে এইরকম কথা বলছিল। আর খাচ্ছিল, খুবই আনন্দ পাচ্ছিল খেয়ে, সবকটা খেতেও পারিনি, অনেক মজা করে খাচ্ছিল। মানে আমার দেখতে খুবই ভালো লাগছিল যে ও খাচ্ছে। আর ওর মুখে কিছু লাগলে কিন্তু ও একটু সহ্য করতে পারে না, বারবার খাচ্ছিল আর বারবার মানে মুছে ফেলছিল, এইরকম এই অবস্থা। বলতেছে আমাকে টিস্যু দাও, আমি বললাম যে টিস্যু নাই, তুমি এমনিতেই খাও, মুখে লাগলে কি সমস্যা নাই, না সে খাবেই না, এরকম করতেছিল, খাচ্ছিল আর বারবার মুখ মুছছিল, এই তো আর অবস্থা। খুব সুন্দর করে খাচ্ছিল, আর আমি ভিডিও নিচ্ছিলাম, যে দেখছি যে আমার ছেলে হাত দিয়ে খেতে পারছে। ও তো হাত দিয়ে কিছুই খেতে পারে না, সবই খাইয়ে দিতে হয়, কিন্তু এই পুরিটাও হাত দিয়ে খাচ্ছিল আর বলছিল অনেক মজা আম্মু। আর ও পুরোটা খেতে পারে না, দেখি একটা বাচ্চা, ওকে দিয়ে দিলাম, বলে ওকে দিয়ে দাও, তারপর ওকে দিয়ে দিলাম, ও খাচ্ছিল মজা করে। আর এখান থেকে যে পানি ঢেলে খাচ্ছে, সে খাবে না, বলতেছিল আমি এই গ্লাসে খাবো না, তার গ্লাস পছন্দ হয় না, তার গ্লাসে খাবে। এই তো।